জনগণরা আবার নতুন করে কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের প্রতিনিধি হিসেবে আজকে সংসদ অধিবেশনের দিন তাদের কথাগুলো এখানে বলে যাওয়া উচিত। এবং সেজন্যই আজকে আমরা এখানে খুব ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি এবং সংসদ অধিবেশন চলাকালে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা সংসদে যারা জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। সেই দায়িত্ব হিসেবে আমরা মনে করি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা এখানে দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের পরিবার এবং তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন বিগত 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5ই আগস্টের পরে এবং এই নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের যে আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়গুলোতে আবারও শহীদ পরিবারদের এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য এই বিষয়গুলোতে সরকার যেন সদিচ্ছা প্রকাশ করে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন, সেই দাবি এখান থেকে জানাচ্ছি। আমাদের তিনটি দাবি রয়েছে। আপনারা জানেন এই সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও যে সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা জুলাই গণঅভ্যুত্থানের যে জুলাই সনদ আদেশ এবং গণভোট অনুযায়ী সেই সংস্কার পরিষদের শপথ কিন্তু এই সরকার নেয় নাই। অন্যদিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী 97 জন এমপি সংস্কার পরিষদের শপথ নিয়েছেন এবং এই সরকার দলীয় সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নিয়ে অলরেডি আইন ভঙ্গ করেছেন। আমরা আজকে এখানে নাগরিক হিসেবে তাদের প্রতি এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিন। এবং এর পাশাপাশি আজকে দীর্ঘদিন ফ্যাসিবাদের পরে 1400 শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণঅভ্যুত্থান এবং যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট আমাদের জন্য একটা অত্যন্ত গণতান্ত্রিক আনন্দের বিষয় হতে পারত। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রপতি, যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ এবং যিনি একজন দ্বৈত নাগরিক, এবং এর মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আজকের এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি। এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে, জুলাই গণঅভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে, এতদিন আপনারা বলেছেন যে সাংবিধানিক পদ্ধতি পাওয়া যাচ্ছে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারছেন না। আজকে প্রথম অধিবেশনে বসেছে, এই প্রথম অধিবেশনের প্রথমেই আপনারা এই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব নিয়ে আসেন, এটা থাকবে। সুতরাং আমাদের দাবি সংস্কার পরিষদের শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এখানে শহীদ ফ্যামিলিরা এসছেন, তারা কিন্তু জুলাই গণহত্যার বিচার চান। আপনারা জানেন যে এই সরকার আসার পরেই প্রথমেই যে কাজ